এনে ভিখারি খেয়ে নিস। ধন্যবাদ বাবু। মারে ওঠ। গলাটা খুব চেনা চেনা লাগছে না? এটা তো পূজার গলা। এটা তো পূজা আর আমার মেয়ে ঋতিকা। আচ্ছা শুনুন, আপনারা এখানে এভাবে বসে আছেন কেন? দাদা বাবু, এটা আমাদের কপাল। আজ যদি আমাদের বাড়ি ঘর থাকতো তাহলে কি এইভাবে রাস্তায় পড়ে থাকতাম? দেখুন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো ফ্যামিলির মেয়ে, আর বাচ্চাটাও নিশ্চয়ই আপনার। তাহলে এমন কি বাধ্যতা চলে আসলো যে আপনারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন? দাদা বাবু, আমার সুখের সংসার, হাজবেন্ড সবকিছুই ছিল, কিন্তু সেটা না এক নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। মানে? আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তারপর থেকে এইভাবেই আমরা রাস্তায় রাস্তায় দিন কাটাই। টুকটাক লোকে যা আমাদের খাবার দেয় সেটাকেই কোনো রকমে চলে যায় আমাদের। আচ্ছা, তাহলে কে আপনাদের বাড়ি থেকে বার করে দিল? আমার ননদ। আসলে ও চাইতো না যে আমি আর আমার মেয়ে ওই বাড়িতে থাকি, তাই আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। তাহলে তোমার হাজবেন্ড এসব দেখে কিছু বলেন? হাজবেন্ড? ও আর এই পৃথিবীতে নেই দাদা বাবু। আসলে ও কাজের সূত্রে বাইরে গেছিল, আর ওখানেই একটা দুর্ঘটনাতে আজ 2 বছর হয়ে গেল আমাদের ছেড়ে চলে গেছে। জানেন, এই কারণে না শ্বশুর বাড়ির সবাই আমাকে সব সময় কথা শোনাতো। আমার ননদ তো আমার উপর সব সময় রাগারাগি করতো, আমাকে বলতো আমি নাকি অপয়া। এ কি, তোমরা দুজন এখন এখানে বসে আছো? তোমাদের কি একটুও লজ্জা নেই? দাদা কি আছে? বেঁচে আছে দাদা? না তো, তাহলে তোমরা কেন এখানে বসে আছো? আজ তোমাদের জন্যই আমার দাদা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সব দোষ তোমাদের। পায়েল, তুমি এসব কি কথা বলছো? এমনিতেই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না, তার উপর তুমি এরকম অপবাদ দিচ্ছ। অপবাদ? কিসের অপবাদ? আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির ওপর না তোমাদের আর কোনো অধিকার নেই। তাই বেরিয়ে যাও এই বাড়ির থেকে। এই বাড়ির ত্রিসীমানায় যাতে আমি তোমাদেরকে আর না দেখি। পায়েল, আমি এখন এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাব বলো? তুমি একটু আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কোথায় যাবে না যাবে সেটা তুমি নিজে বুঝে নাও। আমি এইসব কিছু জানি না। এক্ষুনি বেরো এখান থেকে। চলো বেরো, বেরো, বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। ছাড়ো পায়েল, আমরা নিজেই চলে যাচ্ছি। চল। ওরা না আমাদের উপর খুব অত্যাচার করত, জানেন দাদা বাবু। দুবেলা দুমুঠো আমাদের খেতেও দিত না। এমনকি শুধু আমার ওপর না, আমার এই মেয়েটার গায়েও হাত তুলতো। আর হঠাৎ ওরা আমাদের বাড়ি থেকেই বের করে দিল। এরকম পরিস্থিতিতে আমরা কোথায় যাব বলুন? আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেল, আর আমার শ্বশুর বাড়ির লোকজনও আমাদেরকে বাড়ি থেকে বের করে দিল। জানেন দাদা বাবু, আমি না অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও কাজ পাইনি। শেষে কোনো উপায় না পেয়ে আমি আর আমার মেয়ে এইভাবেই রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছি। কোনো তো আর উপায় নেই বলুন। আচ্ছা, আপনি যে আপনার মেয়েকে নিয়ে রাস্তা রাস্তায় এভাবে ঘুরে বেড়ান, আপনার ভয় করে না? হ্যাঁ দাদা বাবু, খুব ভয় হয়। আমি আর আমার মেয়ে এইভাবে রাস্তায় দিন কাটাই। জানেন, কত খারাপ খারাপ লোক এসে আমাদের উল্টোপাল্টা কথা বলে, খারাপ ব্যবহার করে। কিন্তু কি করব বলুন, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। আমরা তো নিরুপায়। জানেন দাদা বাবু, আমার ননদ যে আমাদের কথা শুনিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট নেই। আমার শুধু কষ্ট হয় আমার ননদ আমার এই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলতো, খুব উল্টোপাল্টা কথা বলতো। আমার তাতেই খারাপ লাগে জানেন। ও একবারও ভাবলো না এই ছোট বাচ্চাটার কি হবে, ওর ভবিষ্যতের কি হবে। বাবা,
ইন্দ্র, 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 তুমি বেঁচে আছো? তাহলে পায়েল আমাকে মিথ্যে কথা কেন বলেছে? পায়েল আমাকে মিথ্যা কথা বলেছিল। ও বলেছিল আমি যখন কাজে বাইরে যেতাম তুমি তখন অন্য পুরুষকে বাড়িতে নিয়ে আসতে। জানো, ও আমাকে এটাও বলেছিল যে তুমি সবসময় নোংরামি করে বেড়াতে, এমনকি একদিন বাড়ি ছেড়েও চলে গেলে। পূজা, বিশ্বাস করো, আমি তোমাকে বাড়িতে আসার পর অনেক খোঁজার চেষ্টা করেছি। এই 2 বছর পাগলের মতো তোমায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর আজকে তোমাকে আমি এই অবস্থায় দেখব কোনোদিনও ভাবতে পারিনি। এবার আমি বুঝতে পেরেছি পায়েল আমাদেরকে কেন মিথ্যে কথাটা বলেছে, যাতে আমাদের বাড়িতে থেকে পুরো সম্পত্তিটা নিজের নামে করে নিতে পারে। আমি ওকে কোনোদিনও ছাড়বো না। আমাদেরকে এইভাবে ঠকানোর শাস্তি ওকে পেতে হবে। না না ইন্দ্র, এইসবের কোনো দরকার নেই। তুমি তো ফিরে এসেছো, আমার আর কিচ্ছু চাই না। আমার আর কোনো কষ্ট নেই। আমি আর কখনো তোমাকে আমার থেকে দূরে থাকতে দেব না। এবার থেকে আমি, তুমি আর আমাদের মেয়ে একসাথে থাকবো। সব ঠিক হয়ে যাবে। ইন্দ্র, তুমি এখানে কি করছো? সেই কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি। চলো এবার আমার সাথে। ও আমার ওয়াইফ।